students, teachers, their performance. কিছুই খাওয়া হয়নি সেরকম। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে আমি একদম রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করছি বিকজ আমি আজকে এক্সট্রিমলি লেট। আর তোমাদেরকে তো কালকে দেখানোই হয়নি কি যে আমি কোনটা নিয়েছি, আই মিন জুতোটা, কোন জুতোটা নিয়েছি। ওয়েট, এই যে দিস ইজ দ্য ওয়ান। যদি ব্ল্যাকটাই নিতে পারতাম, বাট ব্ল্যাকটার মধ্যে না ওরকম ডিজাইনস করা ছিল, যেটা আমি জানি কি যে ওটা কদিন পরেই ওটা খুলে যায় ওই জায়গাটা থেকে। কাজ এই ডিজাইনের আমার কাছে জুতো ছিল আগে, তাই জন্য আমার এটা বেশি ভালো লাগলো, ক্লাসিকও লাগলো, তাই এটা নিলাম। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে থার্সডে আর যথারীতি আজকে কাজে বেরোতেই হবে। ঠিক আছে, চলো আমি ব্রেকফাস্টটা করে নিয়ে কাজে বেরোবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা বলতে পারো কি যে আজকে একটু বোরিং ডে, কারণ আজকে বোরিং মানে কি, দেখো আজকেও নতুন জায়গাতেই যাব। এবার নতুন জায়গায় যদি কিছু নতুন দেখানোর থাকে তাহলে অবশ্যই দেখাবো। আর দেখো, আমি যদি কাজে থাকি তো ওখানে যদি কিছু খাই সেটা তো আমি তোমাদের দেখাতে পারবো না। কিছু খাই বা ধরো নতুন জায়গাও দেখলাম, সেটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার সাথে আমার জুনিয়র থাকবে, আমার যা নিচের লেভেলে যারা আছে তারা থাকবে আমার সাথে, তো তখন তো আমি এরকম করে ব্লগ করতে পারি না। তো কিছু জায়গা কি বলতো মিস হয়ে যায়। আমি যেমন এক্সপ্লোর করি, নতুন জায়গা আছে, নতুন জায়গায় ঘুরছি, বেশ ভালো লাগছে, সেটা তোমাদের কাছে তুলে ধরতে পারছি না। ওটাই আর কি। তাও তোমাদের কাছে চেষ্টা করি যে কি বলে যতটা সম্ভব দেখানোর আর কি। যেমন কালকে আমি মাঠটা দেখালাম, গান্ধী ময়দানে যেই তোমার মেলাটা হচ্ছে, ভেতরে আর ঢুকে দেখাইনি, কারণ ভেতরে শুধু রাইডস আর ওই বাইরে যেই জুয়েলারিগুলো বিক্রি হচ্ছে ওগুলোই ভেতরে, বাইরে দিয়ে দেখা যাচ্ছিল আর কি। কোলাপসেবল গেট ছিল তো ওখান দিয়ে দেখা যাচ্ছিল। তো এই আর কি। চলো আজকে খেয়ে দিয়ে এখন বেরোই কাজে। আজকে আবার আমি সিট পেয়েছি বাসে, কি ভাগ্য করে। এই আমি সবে নামলাম আর আজকে যে কিভাবে আমি বাসে সিট পেয়েছি, সারপ্রাইজ আমি হয়ে গেছি। আর আজকে এমনিতে কম্পারেটিভলি বাসটাও খালি ছিল, মেবি চিলড্রেন্স ডের জন্য, বাট চিলড্রেন্স ডের জন্য অফিস গোয়ার্সরা কেন ছুটি পাবে জানি না। যাই হোক, কিছু একটা কারণে, বা হয়তো আমি আগের বাসটা পেয়ে গেছি। ভালোই, যেটা হয়েছে ভালোই হয়েছে। আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম, রাস্তায় বেরিয়ে দেখো এইটা আমি রোজ সকালবেলা দেখি যে এইটা নিয়ে বসে কাজের সময়, বেরোনোর সময়। তো আমি ভাবলাম আচ্ছা ট্রাই করেই দেখি, মিষ্টি গজা টাইপের, দেখো ভালোই খেতে। ওই তোমার চিনি আর গুড়কে মিক্স করেই বানানো আর কি। দেখো খেয়ে দেখি একবার। হ্যাঁ, যেমনটা বললাম এই আগে। এখন এবার রেডি হয়ে মার্কেটের জন্য বেরিয়ে যাবো। রেডি হয়ে অফিসের দিকে, অফিস বলতে কি মার্কেটেই থাকবো। আর আজকে চলে যাবো হচ্ছে রাজাবাজার। এই স্টেশনে ওই পার দিয়ে যেতে হবে, যাবো রাজার বাজার যাবো, গিয়ে তারপরে ওয়ার্ক লোকেশন থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে আমি মোটামুটি লেট, ঠিক আছে, মোটামুটি না মানে অনেকটাই লেট। চলো এখান দিয়ে অটো ধরে যাবো, আজকে আর বাসে ওয়েট করবো না। আমায় ফোন করেছিল যে ও এমনি লোকেশনে পৌঁছে গেছে, আমার যে জুনিয়র আছে ও কাজ শুরু করে দিক, তারপরে আমি গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, তা যাই এখন তাড়াতাড়ি গিয়ে অটোটা ধরি। জাস্ট কোর্ট থেকে বেরোলাম, এবার 3 দিন টানা ছুটি। কালকে যেহেতু গুরু নানক জয়ন্তী, তাই কালকে ছুটি, দেন স্যাটারডে সানডে, তারপরে আবার মানডেতে আসবো। আমি আজকে কোর্ট থেকে একদম তাড়াতাড়ি বেরিয়েছি, এখন সবে 1:30 বাজে। একটা কারণ আছে, পাপা অ্যাকচুয়ালি বেরোবে, তাই পাপাকে সি অফ করতে যাব, তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেরোনো হয়েছে। আর কাজও হয়ে গেছিলো, এমন না কি যে আমি কাজ টাজ বন্ধ করে দিয়ে আগে বেরিয়েছি, কাজ হয়ে গেছিলো অলমোস্ট, তো তাই আগে বেরোলাম। এবার খুব খিদে পেয়েছে, কোথাও একটু খেতে হবে। আজকে কিছু হেলদি ফর আ চেঞ্জ স্টু নিয়েছি ফ্রম দ্য ফেমাস চিত্তবাবুর দোকান। খাওয়া দাওয়া একদম ডান। এবার আমি এগোচ্ছি বাসের দিকে, মানে বাস এখান দিয়েই আসে, বাট দাঁড়াই ওই আগেটা, তাই ওই অবধি হেঁটে যেতে হবে, তো ওই অবধি হেঁটে যাচ্ছি। 2000 years later. আমি এই বাড়ির নিচে চলেই এসেছি, আর বাসে আসাটা এতটা টায়ারসাম, আমি কি বলবো। মানে ওটা এমনি তো ভালো কি যে বসবো একদম বাড়ির সামনে নামা, বাট অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, টু টায়ার্ড বসে বসে। আজকে 4টের মধ্যে একদম বাড়ি চলে এসেছি।
হ্যাঁ, আমার এখন অফিসের কাজ কমপ্লিট, আর আমি আজকে খুব বেশি খিদে পেয়েছে। এখন মানে ঘড়িতে বাজে 6টা, ঠিক আছে, আজকে কিছুই খাওয়া হয়নি সেরকম। তা আমি আজকে ভাবছি এখন গিয়ে ডাইরেক্ট খেয়ে দিয়ে তারপরে হোটেলে উঠবো, কারণ এত খিদে পাচ্ছে না। যাবো ওই সেম হোটেলে গিয়েই খাবো। দেখো সকালেই দেখলে স্টেশন কত খালি, আজকে দেখো এখানে লোক, এইদিকে পুরো লোক, ওই দিক থেকে সিঁড়ি থেকেও লোক নামছে। আজকে সত্যিই রাশটা বেশি, কারণ আজকে আমি জিপিও থেকে নামছিলাম, মানে জিপিও থেকে এখানে এসছি স্টেশনে, মানে এত রাশ, ধাক্কা ধুক্কি, কেউ কাউকে মানছে না, সবাই সমান। যাক, এখন আমি ওই পারে যাবো, ওই পারে গিয়ে তারপরে রেস্টুরেন্টে ডাইরেক্ট উঠবো। বাড়ি আসার পর থেকে তো আর তোমাদের কারোর সঙ্গে কথা হয়নি। আমি তোমাদেরকে বলছিলাম না পাপা আজকে বেরোবে, পাপা যে কোথায় যাচ্ছে পাপার থেকেই শোনো তোমরা। না বলো। আমি আজকে থাইল্যান্ড যাচ্ছি, ব্যাংকক ঘুরবো, পাটায়া ঘুরবো। আজকে রাত 12টার সময় ফ্লাইট, দেন আমি আগে আছি। নেক্সট ডে আমি টাইগার নিয়ে ওয়াকিং করব। অবশ্যই আপনারা দেখবেন, আমি আসছি আগামী সকালে। পাপাকে আমি বলেছি পাপা তুমিও ব্লগ করবে, আর পাপা আমার থেকে শিখেও নিয়েছে কি যে কিভাবে করবো বলতো আমাকে। আর আমার থেকে অ্যাকচুয়ালি পাপা এগুলো বেশি ভালো পারে। আর তোমরা বুঝতেই পারছো এটা কোথা থেকে আমার জিনগুলো পাস আউট হয়েছে। পাপার এয়ারপোর্ট লুক দেখো তোমরা, এই যে বাই। তো এদিকে আমার খাবার এসে গেছে, এদিকে রাইস নিয়েছি আর আন্ডা নিয়ে নিয়েছি, আন্ডা কারি। ব্যাপারটা হচ্ছে এখন আমি যেটাই খাবো সেটাই অমৃত লাগবে, কারণ এতক্ষণ বাদে খাচ্ছি তো, যেটাই পেটে পড়বে সেটাই অমৃত। চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। পাপা বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আর মা আমাদের চায় আড্ডা নিয়ে বসেছি। আজকে আমার পড়ানো নেই। আজকে অ্যাকচুয়ালি আমি রোজ কোর্টে একটা বিস্কিট খাই, ওইটা আমার খুব পছন্দ। এবার আমি জানতাম না ওটা কোন দোকান থেকে দেয়, বিকজ ফোন করে দেয়, ওরা এসে দিয়ে যায় সিটে। তো আজকে ওখানে গিয়ে দেখেছি কোন দোকান থেকে, তো আসার সময় বিস্কিটটা নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমায়। খুব ভালো দেখতে আর খেতেও খুব ভালো। এই যে এটাকে নাকি ঘি বিস্কিট বলে, আর এটাকে কিছু একটা প্যাটিস টাইপের কিছু একটা বিস্কিট বলে, আমার ঠিক নাম জানি না। এই যে আমরা এখন চায়ে আড্ডা দিচ্ছি। ওকে, তো আমার এখানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি হোটেলের দিকে চলে যাবো। আজকে ব্লগটা হয়তো হোটেলে গিয়েই এন্ড করে দেবো, আর যদি দেখানোর নেই, যদিও গিয়ে একটু অফিসিয়াল ওয়ার্ক করবো, তারপরে আর কি ঘুমিয়ে পড়বো, এই আজকে কাজ। চা খেয়েই আমি আর মা একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি এমন কিছু দূরে যাচ্ছি না, আমাদের এই পাড়ার মোড়টার দিয়ে না জগদ্ধাত্রী পুজোর একটা প্রসেশন যায়, যেটা হলো ওই আগের দিন প্যান্ডেলটা দেখালাম ওইখানকারই ঠাকুরটা নিয়ে একটা বড় বিশাল সুন্দর করে একটা বড় প্রসেশন যায়, তো ওটা দেখতেই এখন যাচ্ছি। শুরু হয়ে গেছে, আমরা দৌড়াচ্ছি। আমরা ওই প্রসেশনটা দেখে এত লেট হয়ে গেছে, বাড়ি এসে ডিনার করলাম। ডিনার করে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা কি আমি বলছি। আজকে যেহেতু চিলড্রেন্স ডে, আমাদের স্কুল থেকে মানে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর থেকে, আগে আমরা যখন পড়তাম তখন আমাদেরকেও গিফট দেওয়া হতো, মানে ওই একটা পেন, তারপরে মানে ওই একটা 5 টাকার পেন আর পার্ক, আমার লাস্ট মনে আছে এটা দিয়েছিল। বাট এইবার আমার বোন ক্লাস 11-এ পরে, ওদেরকে কি দিয়েছে দেখবে, এই যে এই একটা পেন আর এই জিনিসটা, এটা কি বলো তো, এইটা যেটার মধ্যে তুলি এটা লিখে রেখেছে সাবস্ক্রাইব টু ওভারজয়েড পিক্সেলস। আর কি কি হয়েছে বল স্কুলে? আর অনেক কিছু হয়েছে।
magic show, first teachers their performance, cricket match between আমাদের friends মানে 11th এর আমাদের classmates আর teachers. আমাদের টাইমেও এটা হতো, মানে ক্রিকেট ম্যাচটা হতো আর টিচারদের প্রোগ্রামটা হতো, বাট ম্যাজিক শোটা এবার বোনাস না বল, এবার অনেক কিছুই হচ্ছে বাবা। মানে এটা একদম মানে সত্যি কথা কি যে আমরা যখনই বেরিয়ে যাই তারপরেই ভালো ভালো জিনিসপত্রগুলো হওয়া শুরু করে। এবার ওরাও হয়তো বেরিয়ে যাবে, তখন আরও আপগ্রেড হয়ে যাবে, তখন ওরাও সেম কথা বলবে, মানে এটা হয়ে আসছে বছরের পর বছর। এখন রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।